কত সুন্দরভাবে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে দেখো। নমস্কার বন্ধুরা, রিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত। চলে এলাম আজ দারুণ স্বাদের একটা নিরামিষ রেসিপি নিয়ে। আজকের রেসিপি এঁচোড়ের কোপ্তাকারি করে দেখাবো। কিভাবে করছি প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। এঁচোড়ের তো অনেক রকমভাবে রেসিপি খেয়েছো, তরকারি তৈরি করে খেয়েছি, কিন্তু এইভাবে একবার এঁচোড়ের কোপ্তাকারিটা বানিয়ে খেয়ে দেখতে পারো। যে কোনো নিরামিষ দিনে খেতে কিন্তু দারুণ লাগবে। যারা মাছ মাংস খান না তারা কিন্তু এইভাবে এঁচোড়ের কোপ্তাকারিটা বানিয়েও খেতে পারো, খেতে কিন্তু অসাধারণ লাগবে। চলো তাহলে রেসিপিটা শুরু করা যায়। এঁচোড়ের কোপ্তার জন্য এঁচোড় কেটে নিয়েছি, একটা আলু ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। এঁচোড় আর আলুটা প্রথমে ভালো করে সেদ্ধ করে নেব। এঁচোড়টা সেদ্ধ হয়ে গেছে, ঠান্ডা করে নিয়েছি। এঁচোড়টা প্রথমে একটু ম্যাশ করে নেব। ম্যাশ করে নিয়েছি। এবার এর মধ্যে কিছু উপকরণ মেশাবো। এখানে পরিমাণ মতো নুন, অল্প দেব হলুদ, ঝালের জন্য দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো, তোমরা কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারো। অল্প দিচ্ছি একটু ধনের গুঁড়ো। যেহেতু এঁচোড়ে একটু কষা জিনিস, একটু মশলা দিলে এটা কিন্তু খেতে ভালো লাগবে। অল্প দেবো একটু জিরের গুঁড়ো, সামান্য দিচ্ছি একটুখানি চিনি, দেবো 1 চামচ এর মধ্যে কর্নফ্লাওয়ার, 1 চামচ দেবো বেসন। তোমরা এর মধ্যে আদা কাঁচা লঙ্কা বাটাও ব্যবহার করতে পারো। আমি যে আদার গুঁড়ো তৈরি করে রেখেছিলাম সেই আদার গুঁড়োটা অল্প একটুখানি দিয়ে দিচ্ছি। অল্প একটু গরম মশলার গুঁড়ো। ও সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মেখে নেব। তোমরা বেসনের পরিবর্তে এখানে ডাল বাটাও ব্যবহার করতে পারো। এবার হাতে করে খুব ভালো করে এটা মেখে নিতে হবে। খুব বেশি বেসন বা কর্নফ্লাওয়ার দেবে না, তাহলে কিন্তু কোপ্তাগুলো শক্ত হয়ে যাবে, তখন কিন্তু কোপ্তাগুলো খেতে ভালো করে। সমস্ত কিছু একসঙ্গে মেখে নিয়েছি। এর স্বাদটা একটু ভালো হওয়ার জন্য আমি এখানে বেশ কিছুটা কিশমিশ কুচিয়ে রেখেছিলাম। যেহেতু নিরামিষ করছি তাই কিশমিশ কুচোটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। কিশমিশগুলো মুখে পড়লে খেতে খুব ভালো লাগবে। খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার এইগুলো থেকে কোপ্তার আকারে তৈরি করে নেব। গোলও করতে পারো অথবা চ্যাপ্টা বা ডিম্বাকৃতি, মানে একটু লম্বাতে ধরনেরও করতে পারো। আমি কোপ্তাগুলো এরকম গোল গোলই তৈরি করে নিচ্ছি। এই সাইজের করে তৈরি করে নিচ্ছি সবগুলো। খুব বেশি বড় সাইজের করব না, একটু মিডিয়াম সাইজের তৈরি করে নিচ্ছি। একবার হলেও কিন্তু যে কোনো নিরামিষ দিনে এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখতে পারো। মাছ মাংসের স্বাদকেও কিন্তু হার মানাবে, এতটাই ভালো লাগে খেতে। এক এক করে সমস্ত কোপ্তাগুলো তৈরি করা হয়ে গেছে। বসিয়ে দিয়েছি। প্রথমে দিচ্ছি সাদা তেল। এক এক করে কোপ্তাগুলোকে ছেড়ে দেব। আস্তে আস্তে উল্টিয়ে দিচ্ছি। সব দিকটা ঘুরিয়ে ঘুরিয়ে বেশ লাল লাল করে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে ভাজলে পরে ভিতর থেকেও পুরোটা ভাজা হয়ে যাবে। এরকম লাল লাল করে ভেজে নিলেই হবে। বাকিগুলো একই রকমভাবে ভেজে নেব। কোপ্তাগুলো ভাজা হতে থাক, ততক্ষণে একটা মশলা তৈরি করে নেব। মশলার জন্য এখানে নিয়েছি ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটুখানি নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর নিয়েছি হলুদ গুঁড়ো। এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা 1 চামচ মতো দিয়ে দিচ্ছি আদা বাটা। এটার মধ্যে অল্প একটু জল দিয়ে দেব।
মশলাটার পেস্টটা তৈরি করে নিচ্ছি। সমস্ত কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। দিচ্ছি সর্ষের তেল, রান্নাটা এবার করবো সর্ষের তেলে। ফোড়নে দিচ্ছি গোটা গরম মশলা, 2টো এলাচ, 1 টুকরো দারচিনি আর 3টে লবঙ্গ। অল্প দিলাম একটু জিরে, ও দিচ্ছি একটু চিনি। তেলের মধ্যে চিনিটা দিলাম, এতে করে কালারটা খুব সুন্দর আসবে। এই মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম, মশলাটা দিয়ে দিচ্ছি। বাটিটা ধুয়ে অল্প জল দেবো। মশলাটা ভালো করে কষিয়ে নেব। টমেটো কুচি রেখেছিলাম, এর মধ্যে টমেটো কুচিটাও দিয়ে দিচ্ছি। অল্প দিচ্ছি নুন, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেম কমিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এখানে আমি 10-12টা কাজু বাদাম আর 4 মগজ নিয়েছিলাম 2 চামচ, সেটা পেস্ট করে রেখে দিয়েছিলাম, সেই পেস্টটা দিয়ে দিলাম। এটা দিয়েও মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। দেখো মশলা থেকে তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। 2 চামচ মতো টক দই ফেটিয়ে রেখেছিলাম, টক দইটা দিয়ে দিচ্ছি। মশলাটা এবার আরেকটু ভালো করে কষিয়ে নেব। আর একটুখানি চিনি দিয়ে দিচ্ছি, যাতে টক মিষ্টি ঝালটা সম্পূর্ণ ব্যালেন্স হয়ে যাবে। সমস্ত কিছু দিয়ে ভালোভাবে কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। ঢাকা দিয়ে গ্রেভিটা একটুখানি ফুটতে দেব। ঢাকাটা এবার খুলে নিচ্ছি। দেখো গ্রেভি ফুটতে শুরু করেছে। ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 5 মিনিট এটা ভালো করে ফুটিয়ে নেব। ঢাকাটা এবার খুলে নিচ্ছি। এটা আর বেশি ফোটাবো না, গ্রেভিটা এরকমই রাখবো। গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। তার আগে উপর দিয়ে অল্প একটুখানি ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে এটা 5 মিনিট আরও স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। তারপর তোমাদের দেখাবো যে কোপ্তা কারিটা দেখতে কতটা সুন্দর হয়েছে। 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নিচ্ছি। কতটা সুন্দর লাগছে খালি দেখতে, দেখো কালারটা কতটা সুন্দর এসছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত। এঁচোড়ের কোপ্তা কারির রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও আপলোড করলে ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।